দেখো, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয়ের যোগফল কত? অর্থাৎ বর্ধিত করলে মানে কি, বাড়াইলে না। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজের বলছে একটি বাহুকে, অর্থাৎ আমি যদি এটার নাম দেই এ বি সি, আমি যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করব। তাহলে ধরো আমি নিচের ভূমিটাই নিলাম, তাকে বাম পাশে বর্ধিত করি আর ডান পাশে বর্ধিত করলাম। ঠিক আছে, বর্ধিত করা মানে হচ্ছে বাড়ানো। বর্ধিত করলে যে উৎপন্ন কোণ দ্বয়, দ্বয় মানে হচ্ছে দুইটা, মানে এই যে বাইরের এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কত সেটা আমাদের জানতে হবে। দেখো, যখন আমি তোমাকে কোণ নিয়ে প্রশ্ন করব, যখনই কোণের মান নিয়ে প্রশ্ন করব, তখন তোমার 180 ডিগ্রি হেল্প নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখি, এই যে পুরা জায়গাটা, এই দুইটা স্পেস মিলে কি হয় দেখো তো, একটা সরল রেখা না? আর সরল রেখা মানে 180 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা যদি এই কোণের মানটা জানতে পারি, এই কোণের মানটা আমরা অটোমেটিক জেনে ফেলতে পারবো। আচ্ছা, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার সবগুলা বাহু সমান, আর যে ত্রিভুজের সবগুলা বাহু সমান সেই ত্রিভুজের সবগুলা কোণও সমান। আর ত্রিভুজের তিনটা কোণ মিলে যেহেতু 180 ডিগ্রি, তাহলে 180-র সমান হইতে হইলে এক একটা কোণ কত করে হইতে হবে? 60 যোগ 60 যোগ 60, তাই না? তাহলে আমাদের এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে। তাহলে এখন এই কোণটার মান কত? আমরা বলেছি কোণের মান মানে 180 ডিগ্রি হেল্প নিতে হবে, যেহেতু এটা একটা সরল রেখা, তার মানে এটা হচ্ছে পুরোটা 180, এটা 60 হলে এটা কত? 120 ডিগ্রি। এটা কত? সেম, এটাও 120 ডিগ্রি, কারণ এই পুরোটা কত? 180, এখান থেকে এটা 60, বাকিটা হচ্ছে 120। যখনই তোমাকে আমি কোণের মান নিয়ে প্রশ্ন করব, তুমি সবার আগে 180 ডিগ্রি নিয়ে চিন্তা ভাবনা করবে, যেখানে আসলে আশেপাশে 180 ডিগ্রি কোথায় আছে, কোনটা দিয়ে আমি কাজ করতে পারি, কোনটা আমার জন্য প্রাসঙ্গিক।